أشهد أن لا إله إلا الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির টাকা অসহায় অনাথদের মাঝে দান করে দিলে বা বিতরণ করে দিলে সেটি কুরবানি থেকে দায়মুক্ত হওয়া যাবে কিনা এই সংক্রান্ত বিষয়ের উপর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কোভিড-19 ফলশ্রুতিতে তথা করোনা ভাইরাসের আঘাতে ক্ষত বিক্ষত ওয়ার্ল্ড ওয়াইড অর্থনীতি বিপর্যস্ত। এহেন প্রেক্ষিতে মানুষ মানবেতর জীবন যাপন করছে। অন্যদিকে আমাদের বাংলাদেশে উত্তরাঞ্চলে বন্যায় চরম বিপর্যস্ত মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এহেন পরিস্থিতিতে একটি বিষয় শোনা যাচ্ছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একটা আওয়াজ আসছে, সেটি হচ্ছে আসন্ন পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ। সেক্ষেত্রে যাদের তৌফিক আছে, কুরবানি দেওয়ার মতো এবিলিটি আছে, এমন পার্সন যদি কুরবানি না দিয়ে সেই বরাদ্দের অর্থটুকুন অসহায় অনাথদের মাঝে ত্রাণ হিসাবে বিলি করে দিলে সেটা দায়মুক্ত হবে কিনা, বা অনেকেই এরকম চিন্তা করতেছেন। সেই প্রেক্ষিতে আজকের আলোচনা বেসিক্যালি যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আর কুরবানি ওয়াজিব এমন ব্যক্তির উপর যার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয় যেই পরিমাণ সম্পদ হলে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তুলা রৌপ্য অথবা সেই সমপরিমাণ অর্থ ঈদুল আজহার 72 ঘন্টা, অর্থাৎ ঈদুল আজহা 3 দিন পর্যন্ত অব্যাহত থাকে। জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। এই 72 ঘন্টার মধ্যে কোনো মুসলিম নরনারী, পুরুষ এবং মহিলা যার উপরেই এমন সম্পদের মালিক হবে, আলটিমেটলি তার উপরেই কুরবানি দেওয়া ওয়াজিব। আজকের এহেন প্রেক্ষাপটে যে প্রশ্নটি আসছে, আসলে এটা শরীয়তের সাথে সম্পূর্ণ কন্ট্রাডিক্ট। কুরবানি ওয়াজিব হওয়ার সাথে এই দান দক্ষিণার বিষয়টা সম্পূর্ণ কন্ট্রাডিক্ট। কারণ এটি হলো ইয়ারলি একটি আমল এবং স্পেসিফিক এটি ওয়াজিব আমল। এই ওয়াজিব আমল সম্পাদনের পর যদি সামর্থ্য থাকে, আপনারা অনেকেই দান দক্ষিণা করে আসছেন, ত্রাণ হিসাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অসহায় অনাথদের মাঝে বিতরণ করে আসছেন এবং এখনো অব্যাহত রয়েছে। তো সেই ক্ষেত্রে কুরবানি না দিয়ে এই টাকাও অসহায় অনাথদের মাঝে বিতরণ করা, এটা কতটুকু যুক্তি হবে, এটাই হলো আজকের প্রশ্ন। বেসিক্যালি কুরবানি হলো ওয়াজিব। এটা এক্সাম্পল এমন যে আপনার নিকট কেউ 10,000 টাকা পাবে, ওই 10,000 টাকা পাওনা পরিশোধ না করে 10 লক্ষ টাকার ত্রাণ যদি অসহায় অনাথদের মাঝে বিতরণ করা হয়, তাহলে যেমনটি সত্য যে 10,000 টাকা পরিশোধ হলো না, এটা বাকি রয়ে গেল, অপরিশোধ রয়ে গেল। 10 লক্ষ টাকা বিতরণের ফলেও, ত্রাণ হিসাবে অসহায় অনাথদের মাঝে বিতরণের ফলেও ওই 10,000 টাকা ঝুলন্তই রয়ে গেল। এক্স্যাক্টলি কুরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে, কুরবানি না দিয়ে অন্য যে কোনো ওয়েতে অসহায় অনাথদের পাশে দাঁড়াবার চেষ্টা করে, সেটা কুরবানি আদায় হবে না এবং কুরবানির অল্টারনেট বা বিকল্প হবে না। ওটার জন্য এক্সট্রা অর্ডিনারি আপনার দানের জন্য সওয়াব হবে, বাট কুরবানির যে ওয়াজিব মহান জাতে পাকের নিকট কিয়ামতের দিন যে জবাবদিহিতার যে পারপাসটা, ওটা থেকেই যাবে। তাই আসুন, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করেছেন কুরবানি দেওয়ার মতো, আমরা অসহায় অনাথদের পাশে আমরা সাধ্যের আলোকে দাঁড়াচ্ছি এবং বাকি জীবন দাঁড়াবো। এটাই স্বাভাবিক। যাদেরকে অর্থ দিয়েছেন, মানসিকতা দিয়েছেন,
তো ইয়ারলি একটি ফাংশন তথা ওয়াজিব, এটি আমরা যেন সুন্দর সুষ্ঠুভাবে কোনো অপব্যাখ্যায় না গিয়ে, আমরা কোনো ভিন্ন মত পোষণ না করে, আমরা নিজেরাই কোনো বিচার বিশ্লেষণ করে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডে আমরা না জড়াই। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে, যাদেরকে তৌফিক দান করেছেন, ওয়াজিব কুরবানিটিও সম্পাদন করতে পারি, পাশাপাশি আমাদের সাধ্যের আলোকে অসহায় অনাথদের পাশেও বিভিন্ন পারপাসে আমরা দাঁড়াতে পারি। আল্লাহ পাক সেই মানসিকতা আমাদেরকে দান করুক, সহি জীবন যাপনের তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।